এটা বন্ধুরা নৈহাটির দুপারে যোগাযোগের জন্য একটা খুব ভালো টাইপের সাবওয়ে তৈরি করেছে। অর্থাৎ ভীষণই চওড়া রাস্তা, একগাদা রেল লাইন, পাশাপাশি বিপুল পরিমাণ আপনার রয়েছে, মালগাড়ির লাইন রয়েছে। লাইন পারাপার করতে গিয়ে সবসময় প্রচুর দুর্ঘটনা ঘটে। এই কারণে এই সাবওয়েটা মোটামুটি কিছুদিন আগে রেডি করেছে। সেই পারপাসে এখান থেকে সাইকেল মোটামুটিভাবে অনেকেই পারাপার করে, ভীষণ সুবিধা। ওপরে ব্রিজের জায়গায় ঘুরে ঘুরে যেতে হয় না, অসাধারণ। এই যে দেখুন, দুদিক থেকেই রাস্তা অলরেডি রয়েছে, ভীষণই চওড়া সাবওয়ে। দেখুন বড়মার মন্দির কোন দিকে ইনস্ট্রাকশানটাও দিয়ে দিয়েছে। নৈহাটির আশেপাশে অনেকগুলো জায়গা আছে ঘুরে দেখবার মতো। এখানে নৈহাটি স্টেশন, যেখানে অমৃত ভারত স্টেশনের অন্তর্ভুক্ত, যে একটা হিউজ ডেভেলপমেন্ট করেছে। তলার সাবওয়েটা কিন্তু ভীষণই চওড়া বড় বানিয়েছে। যদিও বা নতুন যে সাবওয়েটা অলরেডি মনে করুন যে গঠন হয়েছে, এর মধ্যে অলরেডি ভীষণই নোংরা হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন সেইভাবে দেখাশোনার অভাবে গ্যাস গন্ধকর পরিবেশ। আমি অলরেডি হাঁটছি, আমি বেরো পাচ্ছি, বুঝতেও পারছি। এখান থেকে আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্মে আলাদা আলাদাভাবে যেতেও পারেন। আর এটা এদিকে মেন রাস্তায়, গঙ্গার ঘাটের রাস্তা, বা এদিকের যে নৈহাটি স্টেশনের মূল যে গেট, সেই দিকটায় চলে আসতে হবে। চলুন একবার গেটটার দিকে বেরোবো। এগুলো সব ঠিক আছে, এগুলো যদি সঠিকভাবে মেনটেন্যান্স হয় এটাই বড় কথা। কিন্তু এগুলোর আপনার যে জিনিসগুলো আরও বেশি দিন টেকসই হতো, সেগুলোই অলরেডি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখুন, এইখান থেকে প্রপারলি 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যায়। আর এইটা হচ্ছে বাইরের দিকে বেরোনোর রাস্তাটা। মূল সাবওয়ে।